আপনি কি কখনো ভেবেছেন একটি সমাজ যারা শতাব্দীর পর শতাব্দী ধরে চাষাবাদ করে আসছে তারা কিভাবে নিজেদের পরিচয় ও সম্মানের জন্য লড়াই করে এসেছে? ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কুর্মী সমাজের এই গল্প আন্দোলন, নেতা ও সংগ্রামের, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের অরণ্য আর পাহাড় যুগ যুগ ধরে কুর্মী সমাজের সংগ্রামের সাক্ষী। চাষাবাদ আর শ্রম দিয়ে পরিচয় গড়ে তোলা এই সমাজ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন ভারত পর্যন্ত তাদের আসল পরিচয়ের জন্য নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। দুই আন্দোলনের সূচনা হয় ২০ শতকের প্রথম দিকে, যখন কুর্মী সংগঠনগুলো নিজেদের গৌরব ও অধিকারের আওয়াজ তুলতে শুরু করে। অল ইন্ডিয়া কুর্মী ক্ষত্রিয় মহাসভা প্রমত সংগঠনগুলো এই সংগ্রামকে দিশা দেয় এবং মানুষকে একত্রিত করে। ছোটনাগপুর অঞ্চলে কুর্মী সমাজ নিজেদেরকে আদিবাসী বলে দাবি করে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, ভাষা আর টোটেমিক আচার অনুষ্ঠানকে ভিত্তি করে। 1931 সালের জনগণনাকে তারা প্রমাণ হিসেবে ধরে যে একসময় তাদের আদিবাসী মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু 1950 সালে তা কেড়ে নেওয়া হয়। স্বাধীনতার পরও এই সংগ্রাম চলতেই থাকে। 1978 সালে কুর্মী ক্ষত্রিয় মহাসভা তাদের নাম পরিবর্তন করে আদিবাসী কুর্মী সমাজ রাখে, যাতে পরিচয়ের এই আগুন আরও জ্বলে ওঠে এবং তাদের দাবি সারা দেশে ছড়িয়ে পড়ে। আধুনিক সময়ে এই আন্দোলন আরও তীব্র হয়। ঝাড়খণ্ড, বাংলা ও ওডিশায় কুর্মী সমাজের সবচেয়ে বড় দাবি হয়ে ওঠে তাদের অনুসূচিত জনজাতি মর্যাদা দিতে হবে, যাতে শিক্ষা, চাকরি আর রাজনৈতিক প্রতিনিধিত্বে তারা ন্যায় পেতে পারে। 2023 থেকে 2025 সালের মধ্যে কুর্মী সমাজ বহুবার রেল রোকো ও বিক্ষোভ করেছে। হাজার হাজার মানুষ রেলের লাইনে বসে পড়েছিল, যার ফলে শতাধিক ট্রেন প্রভাবিত হয় এবং কেন্দ্র ও রাজ্য সরকারকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করে। এই আন্দোলনকে মাটির স্তরে সংগঠিত করার নেতাদের মধ্যে জয়রাম মাহাতোর নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ঝাড়খণ্ড ও বাংলার কুর্মী সমাজকে ঐক্যবদ্ধ করে আদিবাসী পরিচয়ের জন্য আন্দোলনের ধার আরও তীব্র করে তুলেছেন। জয়রাম মাহাতোর নেতৃত্বে আদিবাসী কুর্মী সমাজের মতো সংগঠন লাগাতার বিক্ষোভ করছে। তার বক্তৃতা ও নেতৃত্বে হাজার হাজার কুর্মী যুবক অনুপ্রাণিত হয়ে আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এই সংগ্রাম এখন আরও ব্যাপক হয়ে উঠছে। পশ্চিমবঙ্গেও কুর্মী নেতারা বড় ভূমিকা নিয়েছেন। জঙ্গলমহল অঞ্চলে স্থানীয় মাহাতো নেতারা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সংগঠিত করেছেন এবং রাজনৈতিক মঞ্চে তাদের আওয়াজকে জোরালো করে তুলেছেন, যার ফলে সরকারকে গুরুত্ব সহকারে ভাবতে হয়েছে। ঝাড়খণ্ডে কুর্মী সমাজের কণ্ঠস্বর হয়ে ওঠা নেতাদের মধ্যে অজিত প্রসাদ মাহাতো ও অন্যান্য স্থানীয় নেতাদের নাম নেওয়া হয়, যারা মর্যাদা আদায়ের জন্য পথে নেমে আন্দোলনকে ক্রমাগত জীবিত রেখেছেন। আজ কুর্মী আন্দোলন শুধু ঝাড়খণ্ড বা বাংলায় সীমাবদ্ধ নয়, বরং জাতীয় বিতর্কের অংশ হয়ে উঠেছে। নীতিশ কুমারের মতো ওবিসি রাজনীতির নেতাদেরও কুর্মী সমাজের রাজনৈতিক শক্তির উদাহরণ হিসেবে ধরা হয়, যদিও তাদের ভূমিকা সৎ দাবির থেকে আলাদা। বর্তমানে কুর্মী সমাজের সংগ্রাম আদালত ও সংসদ দু জায়গাতেই প্রতিধ্বনিত হচ্ছে। আদালত বলছে আন্দোলনে জনগণের ক্ষতি যেন না হয়, আর নেতা বলছেন ন্যায় তখনই পূর্ণ হবে যখন তাদের হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। জয়রাম মাহাতো ও তার সঙ্গে দাঁড়ানো নেতাদের বক্তব্য, এই আন্দোলন শুধু সংরক্ষণের লড়াই নয়, বরং আমাদের সংস্কৃতি, ইতিহাস ও পরিচয়কে স্বীকৃতি দেওয়ার সংগ্রাম, যাতে আগামী প্রজন্ম সম্মানের সঙ্গে বাঁচতে পারে। কুর্মী সমাজের এই গাথা প্রমাণ করে একটি সমাজ নিজের পরিচয় ও অধিকারের জন্য কত দীর্ঘ লড়াই লড়তে পারে। তাদের আওয়াজ আজও প্রতিধ্বনিত হচ্ছে, আর এই প্রশ্ন তুলছে, ন্যায় কি তাদের অবশেষে মিলবে? তো বন্ধুরা, এটাই ছিল ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কুর্মী সমাজের সংগ্রাম গাথা। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে অবশ্যই লাইক আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, যাতে আগামী ডকুমেন্টারি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।